সমব্যথী প্রকল্পের অনুদান প্রদানের সময় চৌকিদারি ট্যাক্স কাটছে পঞ্চায়েত, তাও আবার মৃত ব্যক্তির নামে। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল মালদার বামনগোলা ব্লকের বিজেপি পরিচালিত চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্প্রতি সমব্যথী প্রকল্পের অনুদান প্রদান করা হয়। সেই অনুদান প্রদানের সময় মৃত ব্যক্তির পরিবারের কাছে চৌকিদারি ট্যাক্স কাটা হয়, তাও আবার মৃত ব্যক্তির নামে, ধার্যকৃত চৌকিদারি ট্যাক্সের অতিরিক্ত হারে। চৌকিদারি কাটছে, কাটে 100 টাকা করে নিচ্ছে। মরার টাকা বানায় দিই, পাওয়া যাবে 2000 করে। ওই জন্য বলে না হলে দিবি না টাকা। কার নামে চৌকিদারি এটা কাটছে? স্বামীর নামে। আমি বলছিলাম মরা মানুষের কেন ফের চৌকিদারি কাটা হবে, তাহলে আমার নামে কাটেন। ওই যে হবে না, এই যাই চৌকিদারি কাটছে তাই। কি বলছে? ওই যে ওই মরা নামে কাটতে হবে, তো কাটিয়ে নিলাম। কত টাকা কাটলো? 100 টাকা। যদি না কাটলে টাকা দিবে না। কি বলছে? পাওয়া যাবে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সম্প্রতি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকদের বিরুদ্ধে বামনগোলা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত ওঁরাও। কিন্তু অভিযোগ দায়ের হলেও সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন এখনো তদন্ত শুরু করেননি, যার প্রতিবাদে এদিন গ্রামবাসীদের নিয়ে গ্রামে বিক্ষোভ দেখান তৃণমূলের বিরোধী দলনেতা। তার অভিযোগ, সমব্যথী প্রকল্পের অনুদান দেওয়ার সময় পঞ্চায়েত থেকে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে। চৌকিদারি ট্যাক্স 50 টাকা হলেও সমব্যথী প্রকল্পের অনুদান প্রাপকদের কারো কাছে 100 টাকা, আবার কারো কাছে 200 টাকা এবং কারো কাছে 300 টাকা পর্যন্ত ট্যাক্স কাটা হচ্ছে। এর সুবিচার চেয়ে তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ করেছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলনে নামতে বাধ্য হবে। সমব্যথীর টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল, সেই সময় শুধুমাত্র ডাঙ্গির 7খানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমব্যথীর টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে, না হলে সমব্যথীর টাকা দেওয়া যাবে না। এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোরপূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং 50 টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে 50, 100, 200, 300 পর্যন্ত কাটা হয়েছে। এই সমস্ত টাকা ওয়ার্ল্ড ফান্ডে যাচ্ছে, টাকাগুলো লুটপাট করছে। আমার বক্তব্য হচ্ছে যে সমব্যথীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে ট্যাক্সটা কাটতে হবে কেন, এর আমরা জবাব চাই। আমি 9 তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে, এখনও পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে বিজেপি পরিচালিত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঢালি সরকারকে ধরা হলে তিনি বলেন, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা ভুল করে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কেটেছেন। তিনি জানতে পেরেই তা বাতিল করে ওই পরিবারের সদস্যদের নামে ট্যাক্স কাটতে বলেছেন। তবে কারো কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হচ্ছে না, মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমব্যথী টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয় এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। সরকারি ধান ক্রয় শিবিরে ধান বিক্রি করেছেন 20 কুইন্টাল, অথচ স্লিপ পেয়েছেন 19 কুইন্টালের। পুরাতন মালদা সরকারি ধান ক্রয় শিবিরে ধান বিক্রি করা এক চাষির এমনই অভিযোগকে ঘিরে শোরগোল তৈরি হলো শনিবার। জানা গেছে, অভিযোগকারী চাষির নাম নুরেজা বিবি। তার ও তার স্বামীর অভিযোগ, তারা গত 24 তারিখ পুরাতন মালদার কৃষক বাজারের সরকারি ধান ক্রয় শিবিরে 20 কুইন্টাল ধান বিক্রি করেন। ধান বিক্রির পর তাদের কম্পিউটার স্লিপ দেওয়া হয়। সেই স্লিপ বাড়ি নিয়ে দেখতে পান তাতে 19 কুইন্টাল ধান বিক্রির কথা উল্লেখ রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের কৃষি দপ্তরে মৌখিক অভিযোগ করেন। কে কিভাবে এই ভুল করলো তার কৈফিয়ত চান। 20 কুইন্টাল ধান দিয়েছিলাম, আমি 19 কুইন্টাল ধান পেয়েছি। কোথায়? এখানে স্লিপে মান্ডিতে 24 তারিখ মঙ্গলবার। ধান দিয়েছেন 20 কুইন্টাল, তার কি প্রমাণ আছে? প্রমাণ আমাদের কাছে কাগজ আছে 20 কুইন্টালেরই। হ্যাঁ, 20 কুইন্টালের। আর যেটা এখান থেকে স্লিপ দিয়েছে ওই স্লিপে 19 কুইন্টাল আছে। হওয়ার কারণে এবার ম্যাডাম বলবে, অফিসার যে আছে এখানে 1 কুইন্টাল চুরি করে নিয়েছে, ওটার জন্য আমরা বিচার চাই। 1 কুইন্টাল ধান কি জন্য চুরি করলে তার বিচার চাই আমরা। আমি এখন বিচার চাইছি, তাই মনে করি এখানে ম্যাডামকে
যে হেড আছে এখানে। এই বিষয়ে পুরাতন মালদা কৃষক বাজারের সরকারি ধান ক্রয় শিবিরের পারচেজ অফিসার হেমন্ত রাজবংশীকে ধরা হলে তিনি বলেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে। স্লিপে যে 1 কুইন্টাল ধান কম উল্লেখ রয়েছে তা ওই চাষিকে তারা ফিরিয়ে দেবেন। এক্ষেত্রে ওর 20 কুইন্টাল ধানও দিয়েছিল, এটা সত্যি, কিন্তু ওর কাজ করতে গিয়ে 19 কুইন্টাল আমরা মেরে দিয়েছি। এটা আমরা পরে জানতে পারি যে আমরা যখন মিলের সাথে হিসাব মিলাই তখন আমরা জানতে পারি যে ওর 1 কুইন্টাল ধান কম হচ্ছে। তো চাষিটাকে আইডেন্টিফাই আমরা করেছি, কিন্তু আমরা পোর্টাল থেকে নাম্বারটা বের করে ওর সাথে ফোনে যোগাযোগ করতে পারিনি। এটা ঘটনাটা 24 তারিখে। এটা কাজের ক্ষেত্রে মিস্টেক, এটা ভুল বলা যাবে না, এটা মিস্টেক, বাই মিস্টেক এগুলো হয়। ফার্মারকে আমরা পোর্টাল থেকে ফোন নাম্বারটা বের করতে লাগে, কাজের চাপে করা হয়নি। এখন ওর ধানটা আমরা দিয়ে দেবো।